আচ্ছা সবাই আশা করি সবাই ভালো আছো। তো আবার সেই নতুন দিনের নতুন সময়ে নতুন মুহূর্ত। তো এখন বাজে হচ্ছে 8:30, ঠিক আছে। তো আজকে এখন অবধি তেমন কোনো কেস আসে নাই, মানে ফোন আসে নাই। কিন্তু এই ইদানিং দেখছি, মানে এই কয়েকদিন থেকে খুবই চাপ চলছে, আমাদেরকে কেস করতেই হবে, কল ইগনোর করা যাবে না। আর পেশেন্ট যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যেতে হবে। সে এখন সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, যেই সময় হোক না কেন। আমাদের 12 ঘন্টা, 24 ঘন্টা ডিউটি। যে একটু ঘুমাবো তার অ্যাকচুয়ালি এখন মানে ঘুমানোরও সময়ও নেই। তো যাই হোক, তো হয় এরকম 3টা 4টার অবধিও কেস করতেছি, রুমে ঢুকতেছি 5টা 6টা এরকম। তো কোনো রকমে 4টা দিন পার করি, একটা দিন তো চলে গেলো আমার। আর যদি 3টা দিন পার করি তাহলে আমি কন্টিনিউ 4 দিন রেস্ট পাবো। যেমন 4 দিন কন্টিনিউ ডিউটি করলে 4 দিন রেস্ট। তো দেখা যাক আজকে প্রথম কেস কোথা থেকে কোথায় যায় আর কী কী দেখা যায়। তো দেখতে পাচ্ছেন কল সেন্টার লেখা আছে এখানে। তো জাস্ট কল সেন্টার থেকে এখনই একটা কেস দিল। তো ভাঙর 1-এ যেতে হবে, ভাঙর 1 ব্লকে। সেখান থেকে ডক্টর বিসি রয় নামে একটা হসপিটাল আছে, সেখানে আনতে হবে। তো যাই এখন দেখি। এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে, অ্যাম্বুলেন্স লেখা আছে। তো এটা পরে ডিউটি করতে হবে। আর কানের মধ্যে ঠান্ডা লাগছে বলে এটা নিয়েছি, চুলগুলো বড় হয়ে গেছে। তো যাই হোক, গাড়িতে এখন বসে পড়লাম। তো এখন রওনা দিচ্ছি পেশেন্টের দিকে। সকাল সকাল চারদিকে গাড়ি গাড়ি গাড়ি, একজন সবাই অফিসে টফিসে যাচ্ছে, যার জন্য ট্রাফিক হয়ে আছে। এই সময়টা সকালের দিকে আর সন্ধ্যার দিকে থাকে ভালো ট্রাফিক। কেসটাকে আমরা, মানে যে পেশেন্টটাকে আমরা আনতে যাচ্ছিলাম, সেই পেশেন্টকে পরে ফোন করলাম। তো সেই পেশেন্ট বললো যে ওয়েট করবে করবে, তারপরে শেষমেশ বললো যে আমরা অন্য গাড়ি করে চলে যাচ্ছি। যার জন্য ওই কেসটা আনবেল করা হলো। আর ওই কেস আনবেল করার পর আবার নতুন একটা কেস দিল, ওই সেম রাস্তায় ওই দিকেই যেতে হবে, কিন্তু ওর থেকে কিছুটা দূরে যেতে হবে। তো এই আর কি, রওনা দিয়ে দিয়েছি ওই দিকেই। দেখি ওনার তো আসবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। সে 10:30টার দিকে, এখন মোটামুটি বাজে 11:30। এখনও তো যাচ্ছি পেশেন্টের দিকে, এখনও পেশেন্টের কাছে পৌঁছায়নি। তো আনুমানিক 10-15 মিনিটে পৌঁছাবো, পৌঁছে পেশেন্টকে গাড়ি তুলে রিটার্ন চলে যাবো। পেশেন্টটাকে গাড়িতে তুললাম, তুলে তো যাচ্ছি আমরা অনেকক্ষণ খোঁজাখোঁজির পর, অনেক লোকের কাছে শোনার পর। কারণ লোকেশন তো আমরাও জানতাম না পেশেন্টের। মেডিকেল কলেজ, পেশেন্টকে জাস্ট নামিয়ে আমরা এখন আবার রিটার্ন করছি আমাদের বেসের দিকে। দেখো এইখানে লেখা আছে ভিক্টোরিয়া ভিউ, মানে হচ্ছে এইখানে যদি কেউ রুম বুক করে তাহলে এখান থেকে ভিক্টোরিয়া সামনেই, অবশ্যই এইদিকে কত 200 মিটার বা 100 মিটার হবে হয়তো এইখানেই। মা ক্যান্টিনের 5টার ভাত খাচ্ছি, হুগলি ব্রিজ পার হচ্ছি। তো শেষমেশ এখন বাজে হচ্ছে 5টা। অনেকক্ষণ পর কল সেন্টার থেকে একটা কেস আসলো, এসএসকেম থেকে যাবে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের কি ডোমচুর কি ব্লকের। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, পেশেন্টকে তো নিলাম, এসএসকেম তুললাম, ওইখান থেকে এখন যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন সন্ধ্যার মুহূর্ত, কলকাতা শহরের হুগলি ব্রিজ। সাঁতরাগাছি স্টেশন পার হচ্ছে। ট্রাকে করে নিয়ে যাচ্ছে ট্রেন, বাহ। 20 ডিসেম্বর, আমরা বাড়িতে থাকবো। মনে তো হয় না। আজকে কত তারিখ? আজকে 18, 19, 20, 21 তারিখে বাড়িতে যাবে। 21, 22, 23, 24-এ চলে আসবে। তো 25-এ তো বড়দিন। ওরাই পাবে। হুম, সেলিব্রেট করেগা। কি আর সেলিব্রেট করবো, 24 ঘন্টা ডিউটি, থাকবো তো কাজেই। টাকার জন্য নি, বেশির জন্য নি, আমি চলে দেবো না। লাইটিংগুলো দেখতে ভালোই লাগতেছে আমার। তো সেই পেশেন্টটাকে তো তাদের ডেস্টিনেশন মানে বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসলাম আমরা। 2 ঘন্টা ট্রাভেল করে আমাদের রুমে বেসে। তো এখন অপেক্ষা করবো, দেখি আরও নেক্সট যদি কোনো কেস আসে কল সেন্টার থেকে। এখন জানি না সেই কলটি বা সেই কেসটি কখন আসবে। সে এখন 10টা হতে পারে, 11টা, 12টা, রাত 1টা 2টা 3টা, জানি না। যাই হোক, এখন একটু রাত্রে ডিনার করতে হবে, খাওয়া দাওয়া, তারপরে আবার রেডি থাকতে হবে। তো আমাদেরকে তো ইউনিফর্ম দিয়েছে এটা,
এখানে লেখা আছে শুধু অ্যাম্বুলেন্স, ব্যাস।